নদীর ঘাটে যিশু বলেন, খ্রিস্ট এই জন্যই মৃত্যুবরণ করলেন আর পুনরুত্থিত হলেন, যেন জীবনে বা মরণে সকল অবস্থায় তিনি আমাদের প্রভু হয়ে থাকেন। আসুন আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হই, আমরা প্রার্থনা করি। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। হে সর্বশক্তিমান ঈশ্বর, তোমার দয়াতেই পরলোকগত ভক্তদের আত্মা চির শান্তি লাভ করে। দয়া করে এই কবর আশীর্বাদ করো, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। যে ফুলের মতো আর ধরে পড়ে, মতো কখনো এক অবস্থায় থাকে না। আমরা বেঁচে থেকেও মরণের মধ্যেই, কিন্তু তোমার ছাড়া কার কাছে আমরা মৃত্যুর ভয়ানক যাতনায় আমাদের ফেলে দিও না। হে প্রভু, আমাদের অন্তরের সমস্ত গুপ্ত বিষয় তুমি জানো, আমাদের প্রার্থনা তুচ্ছ করো না। হে পরম শক্তিমান ঈশ্বর, পবিত্র দয়াময় ত্রাণকর্তা, আমাদের ক্ষমা আমাকে যিনি পাঠিয়েছেন তার তিনি আমাকে যা কিছু দিয়েছেন, মাটিতে মাটি, ভস্যে ভস্য, তুলায় মিশে যাক। আমাদের এই দৃঢ় আশা আছে যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার মহাশক্তিতে সবকিছু করতে পারেন। তিনি তার এই সন্তানকে পুনরুত্থিত করে তার গৌরবময় দেহের সংরূপ করে নেবেন। আমরা সকলে বলি আমেন। প্রভুর শেখানো প্রার্থনা উৎসর্গ করি। আমাদের সকল ক্ষমা করো, আমরাও যেমন আমাদের আমাদের পরীক্ষায় নিও না, কিন্তু মন্দিরকে রক্ষা করো, কারণ রাজ্য বিশ্বাসী মৃতগণের আত্মা শান্তিতে বিশ্রাম করুন এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের সঙ্গে এখনো চিরকাল বিরাজ করুন। মানে যত